সাবরু মহকুমা হাসপাতালে নীরবে কাজ করে চলা সাফাই কর্মীদের জীবনে হঠাৎ করেই নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বে থাকা এই কর্মীরা এবার নিজেদের ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন। জানা গেছে 2019 সাল থেকে সাবরু মহকুমা হাসপাতালে 14 জন সাফাই কর্মী নিয়মিতভাবে কাজ করে আসছেন। এতদিন তাদের বেতন প্রদান করা হতো রোগী কল্যাণ সমিতি অর্থাৎ RKS এর ফান্ড থেকে, কিন্তু সম্প্রতি খবর ছড়ায় হাসপাতালের এই পরিষেবা একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে, যার মধ্যে দিল্লি ভিত্তিক সুলভ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের নাম উঠে আসছে। এই সম্ভাবনার কথা সামনে আসতেই কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। তাদের আশঙ্কা, বেসরকারি সংস্থার অধীনে গেলে কাজের স্থায়িত্ব এবং দৈনিক পারিশ্রমিক সময় মতো পাওয়া দুই ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি হতে পারে। এমতাবস্থায় সাফাই কর্মীরা সংবাদ মাধ্যমের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন, যাতে তাদের আগের মতোই সরকারি ব্যবস্থার আওতায় রাখা হয় এবং বেতন প্রদানের প্রক্রিয়াও অপরিবর্তিত থাকে। পুরো ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, হাসপাতালের এই গুরুত্বপূর্ণ পরিষেবায় যুক্ত কর্মীদের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত করা হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি সাবরু হসপিটালের স্টুডেন্ট কাম করি। আমরা আজ দীর্ঘ প্রায় 12 বছর এখানে হসপিটালে কাজ করতেছি। 2018 আগের থেকে 2018 থেকে আমরা কাজ করতেছি এই হসপিটালে। আমরা দীর্ঘ এত বছর কাজ করানোর পরে আমরা বলি এখন কোম্পানি নিচ্ছে। আগে আপনার কার আন্ডারে কাজ করতেন? আমরা আগে NRSM RKS আন্ডারে কাজ করতেছি। এখন কি সমস্যা? লোকাল আমরা যে RKS এর যে ফান্ড আছে ওই ফান্ডের থেকে আমরা বেতন দিত। আমরা RKS ফান্ডের থেকে কাজ করতাম, RKS আন্ডারে কাজ করতাম। ওয়ার্ড ইনচার্জ, ওয়ার্ড সিস্টার, ওয়ার্ড ডাক্তার তারাই কাজ করাইতাম, কাজ দেখাশোনা করতো, তারাই করাইতো। এখন শুনতেছি এই মাস থেকে বলে আমরা কোম্পানি নিয়ে যাই। তাহলে আমরা যে কোম্পানিতে নিচে ঠিক আছে, আমরা একটা আশা ছিল, হ্যাঁ সুলভ কোম্পানিটা সুলভ, কিন্তু আমরা একটা আশা ছিল যে আমরা এত বছর কাজ করছি, আমরা কিছু না কিছুটা গতি করবো সরকার। কিন্তু দেখা গেল কি আমরা তো লাস্ট মুহূর্তে আমরা বয়স হয়েছে, আমরা কুই যাবো, আমরা দিয়েছেন কোম্পানি আন্ডারে। কোম্পানি আইয়ে আজকে 2 দিন, সেদিনে আইসে একদিন একরকম কথা কইছে, আজকে আইসে আরেকরকম কথা কইছে। সেদিনে কইছে তোমরা 12 মাসে তোমরা ঠিক আছে, তো 12 মাসে বেতন পাইবা আর তোমরা বোনাস দেওয়া হইব। হ্যাঁ, আজকে এই কছে গাইডলাইনে কছে তোমরা বোনাস নাই। আমি কি লিগে বোনাস নাই? আমরা তো সেদিনে কইছেন আমরা কছে বোনাস আছে, কমানো না আজকে নাই, বোনাস নাই। আমি কিছু সেদিন তো আমরা আবার করলেন গাইডলাইনেতে আমরা ভিতরে সুপারভাইজার দিব, সব কিছু হইব। আবার এখন করতেছেন গেলে আরেকজন সুপারভাইজার দিব। আমরা তো সেদিনের কথার লগে আজকের কথার লগে কোনো মিল নেই। আমরা শুধু হাত জোর করে অনুরোধ করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমরা যেমন আর কিছুই থাকি, আমরা আর দিদিকে কোম্পানি হাতে দিয়েন না। আমাদের কাছে যদি খবরটা জায়গা থাকে, আমরা দেখি গরিব মানুষ দিকে একটু মুখ খুলে চাই।